আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিকট আত্মীয়ের হক দিয়ে দাও। ভাই যদি ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকে তাহলে ওই পরিবারের মধ্যে শান্তি আসবে। ভাই যদি ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকে সমাজে শান্তি আসবে। পৃথিবীর সব জায়গায় যখন এইভাবে ভাই আর ভাইয়ে মিল হয়ে যাবে, ভাই আর ভাইয়ের অধিকার দিয়ে দেবে, মিলেমিশে থাকবে, ওই সমাজের মধ্যে কোনো বিচার আচারের প্রয়োজন হবে না। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, তাহলে আপনাকে আমাকে কথা মনে রাখা লাগবে যে আমি কি এই অধিকারটা ভাইকে ভাই দিয়ে দিতে পারছি কিনা, আমি কি তার অধিকার যথাযথভাবে আদায় করতে পারছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 14টা দফা দিয়ে 3 নম্বর দফায় আলোচনা করলেন, আতিজাল কুরবা হাক্কাহু, তার নিকটাত্মীয়ের হক যেমন দিবা, মিসকিন যারা তাদের হক দিবা, আপনার সাবিল এবং যারা মুসাফির তাদের হক তোমরা দিয়ে দিবা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নিকটাত্মীয়ের মধ্যে 3 ধরনের আত্মীয়র কথা বলেছেন। 1 নাম্বার হলো পিতার দিক থেকে যারা আত্মীয় তারা হলো আমার নিকট আত্মীয়, আর মায়ের দিক থেকে যারা আত্মীয় তারা আমার নিকট আত্মীয়। এরপরে বউয়ের দিক থেকে, স্ত্রীর দিক থেকে যারা আত্মীয় তারা আমার নিকট আত্মীয়। এরপরে আপনার বাড়ির পার্শ্ববর্তী প্রতিবেশী যারা, এরা আপনার নিকট আত্মীয়। তার মানে ডাইনে 40 বাড়ি পর্যন্ত, বামে 40 বাড়ি, সামনে 40 বাড়ি, পিছনে 40 বাড়ি পর্যন্ত এরা হলো আপনার নিকট আত্মীয়। এদের মধ্যে আল্লাহ বলেন মিসকিন থাকতে পারে, যাদের ঘর নাই, দরজা নাই, যাদের ভিটে মাটি কিচ্ছু নাই। মাসাকিন শব্দটা সাকিন শব্দ থেকে, সাকানুন শব্দ থেকে এসেছে। সাকানুন শব্দের অর্থ হলো ঘর বাড়ি। ভিটে মাটি ছাড়া বাস্তুহারা লোক যারা থাকবে তাদের হক আদায় করে দিতে হবে। এরপরে যারা বাড়িতে ধনী থাকবে, রাস্তাঘাটে চলতে ফিরতে মুসাফির, তার মানে বাড়ি থেকে বের হয়ে 48 মাইল দূরে, 48 মাইল দূরে চলে যাওয়ার পরে ওই ব্যক্তি মুসাফির হয়ে যায়, ওই ব্যক্তির হক আছে আপনার কাছে। হাত পাতলে আপনার ওই মুসাফিরের হাতে কিছু দেওয়া লাগবে, কারণ রব্বুল আলামিন কোরআনে সূরাতুদ দুহায় আল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যখন সায়েল করে ফালা তানহার, তাকে ধিক্কার তুমি দিও না, কারণ এটা তার হক। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 14 দফার 3 নম্বরে আল্লাহ 3টা ব্যক্তি নিয়ে আলোচনা করলেন। তোমার নিকটাত্মীয়ের হক দাও, মিসকিনদের হক দাও, এবং যারা সাবিল, যারা মুসাফির তাদের হক তোমরা আদায় করে দাও। আমরা যেটা করি, রাস্তায় যদি কোনো মানুষ হাত পাতে, আমরা তখন মনে করি যদি কিছু তার হাতে না দেই হয়তো বদদুয়া করবে। এই জন্য আমরা তাকে বলি যে ভাই মাফ করবেন, তার মানে আমি তার কাছে এত অপরাধী, তার কাছে আমি মাপ চাই যে মাফ করবেন ভাই, দিতে পারলাম না। আপনাকে খেয়াল রাখা লাগবে, সর্বপ্রথম আপনার বাপ ভাই যারা থাকবে এরা পাবে, তারপরে দেওয়ার পরে যদি আপনার পকেটে থাকে, মায়ের যারা থাকবে, খালা থাকবে, মা থাকবে, মায়ের বোনেরা যারা থাকবে তাদের দেওয়া লাগবে। তারপরে শ্বশুর শাশুড়ি সহ যারা থাকবে তাদের দিতে হবে। এরপরে না অন্যজন চাইলে আপনি দিতে পারেন। আপনি মনে করেন তার কাছে বদদুয়া আছে না, আল্লাহর নবী বর্ণনা করেন 3 ব্যক্তির দোয়া রব্বুল আলামিন এত দ্রুত কবুল করে, মাঝখানে কোনো পর্দা থাকে না। যখন মা বাবা সন্তানের ভালোর জন্য দোয়া করে অথবা মন্দের জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নেয়। আর যখন কোন মুসাফির দোয়া করে, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে নেয়। আবার যখন কোন মাজলুম ব্যক্তি যার উপর জুলুম করা হয়েছে সে দোয়া করে, তার দোয়া আল্লাহ কবুল করে নেয়। তাহলে সর্বপ্রথম যারা পাবে এরা হলো মা বাবা, তাদের দোয়া রব্বুল আলামিন কবুল করে নেয়। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, তাহলে আমরা নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, কিন্তু যে হকগুলো আছে এগুলো হলো হকুল ইবাদ, বান্দার। এই হক হলো 3 ধরনের, একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ, আরেকটা হলো হকুন নাস। হকুল্লাহ মানে আল্লাহর হক, নামাজ পড়বেন এটা আল্লাহর হক।
রোজা করবেন এটা আল্লাহর হক, হজ করবেন এটা আল্লাহর হক, হকুল ওয়ালিদাইন পিতা মাতার হক আছে 2 নম্বরে। 3 নম্বর হাক্কুন নাস বান্দার হক, এটা হকুল ইবাদ। বান্দার নামাজ রোজা যত কিছু থাকবে, বান্দা যদি হকুল ইবাদ বঞ্চিত হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি ওই বান্দাকে মাফ না করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক মাফ করতে পারবে না। এখন আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য চিন্তা করা লাগবে, নামাজ এত বেশি পড়লেন লাভ আছে, রোজা করলেন লাভ আছে, কিন্তু যদি বান্দার সঙ্গে বান্দার হক নষ্ট হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত এটা আপনি তার সাথে বুঝ পরামর্শ না করবেন, হক আদায় করে না দিবেন, এই সালাত, এই নামাজ, এই কুরবানি সবগুলো আপনার ব্যথা চলে যাবে। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, নামাজ যদি একটু কম পড়েন সমস্যার কোনো কারণ দেখি না। 5 ওয়াক্ত সালাত পড়েন, অসুবিধা নাই, নফল নাই, অন্যান্য নাই। আর রোজাও 30টা করেন, আর বাড়তি আপনি করেন না, সমস্যা নাই। কিন্তু বান্দার হক যখন আপনি লঙ্ঘন করে দিবেন, ভাইয়ের হক দিবেন না, আপনি জমি মেরে খাবেন, জমি ঠেলবেন, টাকা পাইলে দিবেন না, দলিল নাই এরপরেও খাবেন আপনি, তারপরে সরকারের জমি বুক করে খাবেন, যেখানে খাট জমি রয়েছে ওটা আপনি বুক করে খান, অথচ রাস্তার জায়গা আপনি ওটার উপর ঘর উঠে থাকেন। একটাবার চিন্তা করা লাগবে, সালাত কোনো কাজে লাগবে না, রোজা কোনো কাজে লাগবে না, হজ কোনো কাজে লাগবে না, কারণ এটা বান্দার হক। যেখানে খাট জমি আছে এটা 18 কোটি মানুষের হক। এই ভূখণ্ডের যতগুলা মানুষ আছে সবার ট্যাক্সের টাকা ওখানে আছে। অতএব আপনাকে খেয়াল করা লাগবে যে আমি যদি একটা মানুষের কাছ থেকে হক নষ্ট করি, ওখানে গেলে ক্ষমা পাওয়ার সুযোগ আছে, কিন্তু রাষ্ট্রের হক যদি নষ্ট করি, রাষ্ট্রের মধ্যে 18 কোটি মানুষ আছে, তাদের হক কিভাবে আমি পূরণ করব? আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে আপনি যদি একটু খেয়াল করি, তাহলে জমিতে মারামারি থাকে না, বাড়ি ঘরে মারামারি থাকে না, সমাজে অশান্তি থাকে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কারণ হলো কে কারটা মাইরা খাবে, কে কার জমি ঠেলে খাবে, কে কার ঘর বাড়ি দখল করে নেবে, কার টাকাকে মেরে দিবে। এই চিন্তা, এই মেন্টালিটি যখন আপনি আমার থাকবে, আপনার হজ বিফলে যাবে, আপনার নামাজ বিফলে যাবে, আপনার রোজা বিফলে যাবে, আপনার ইবাদত বিফলে যাবে। অতএব এগুলো একটু কমও যদি হয়, কিন্তু ওই জায়গায় সেনসিটিভ থাকা লাগবে, আমি কোনোভাবেই মানুষের উপর অত্যাচার করব না। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, মিরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। 14 দফার 3 নম্বর আল্লাহ তাআলা আলোচনা করলেন, নবীজি আপনি দুনিয়াতে যাবেন, যাওয়ার পরে আপনার উম্মতদেরকে এই কথা জানায়া দিবেন। 3 নম্বর কাজটা যদি মানুষ করে, যদি তারা নিকট আত্মীয়ের হক আদায় করে দিতে পারে, তাহলে ওই সমাজে শান্তি আসবে। আর যতদিন পর্যন্ত তারা হক আদায় না করবে, ততদিন পর্যন্ত ওয়াজ হবে, আলোচনা হবে, সালাত হবে, সব থাকবে, কিন্তু শান্তি থাকবে না। অন্তরেও শান্তি থাকবে না, পথে ঘাটেও থাকবে না, কোনো জায়গাতেই শান্তি থাকবে না। আপনি দেখবেন যার উপর অত্যাচার করেছেন সে অবশ্যই মন খারাপ করে বসে আছে। আপনি ভাবছেন যে ওর থেকে বদদুয়া আপনি পাবেন না, অবশ্যই পাবেন, কারণ মজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ এবং মজলুম ব্যক্তির মাঝখানে কোনো পর্দা থাকে না। আমার ভাইয়েরা বন্ধুরা, যদি এতটুকু কথাই বুঝে থাকেন, তাহলে এখনই সংশোধন হওয়া লাগবে। সংশোধন হলো, আমি কোন জায়গা থেকে বাকি খাইলে এখনই টাকা পরিশোধ করেন, কারণ মরে গেলে কে পরিশোধ করবে? আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, হালকাতার কাঠ বারবার দেওয়ার পরেও আপনি টাকা দেন না। আপনি কি মুসলমান? আপনি কি মুসল্লি? আপনি কি হজদার? আপনি কি হজ করেছেন? আপনি কি ইবাদত করেন? অথচ একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, বারবার আপনাকে হালকাতার কাঠ দিয়ে টাকা দেন না। তার মানে অনুভূতিতে জাগে না। হঠাৎ করে যদি মরে যান, তাহলে যদি পরিবারের লোকেরা সেটা পরিশোধ না করে, কিয়ামত পর্যন্ত আপনি আটকা থাকবেন। কারণ আল্লাহ বান্দার হক আদায় না করা পর্যন্ত ওই বান্দা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে এবার দেখেন, আমি অনেক আলোচনা করেছি,
আমি বলেছি যদি দেন মোহরের টাকা এখনো বাকি থাকে দিয়ে দেন। আমি বলেছি এখনো যদি ভাই ভাইয়ের সম্পত্তি পায় দিয়ে দেন। এখনো যদি আপনার কাছে টাকা কেউ পায় সময় নেন, তাকে দেওয়ার চিন্তা করেন। মরার পরে সামনে দাঁড়ায়া যাতে কথা না বলা লাগে যে ভাই কেউ টাকা পয়সা পাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করিও, এ কথা যাতে বলা না লাগে। আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যত বড়ই হোক না কেন ওটারে ছোট করে নিয়ে আসেন, মনে শান্তি পাবেন। মনে আপনি এমন শান্তি অনুভব করবেন ট্যাবলেট খায়া ঘুমানো লাগবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, এত সুন্দর করে 14টা বিষয়ের আল্লাহ আলোচনা করলেন। আমি যদি শেষ পর্যন্ত আলোচনা করতে পারি আপনি বুঝবেন আল্লাহ কিভাবে সমাজ সংস্কার করতে চায়। যদি এইভাবে নিকটাত্মীয়ের হক সবাই দিয়ে দেয় যেমন শান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর নবীজিকে বললেন, নবীজি আপনি দুনিয়ায় যাওয়ার পরে মানুষদেরকে বলবেন ওরা যাতে বাজে খরচ না করে। আমার ভাইরা বন্ধুরা দেখেন কত সুন্দর আল্লাহ তাআলা বললেন সূরাতুল বনি ইসরাইল আয়াত নাম্বার 27। আল্লাহ বলেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানাস শাইতানু লিরাব্বিহি কাফুরা। আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ বলেন ওয়ালা তুবাজ্জির, তোমরা অপচয় করিও না। তাবজিরান ইংরেজিতে একটা কথা আছে ওয়াস্ট নট ওয়ান্ট নট, অপচয় করো না, অভাবে পড়ো না। আল্লাহ কত সুন্দর করে বললেন ওয়ালা তুবাজ্জির তাবজিরা, তোমরা বাজে খরচ করতে যাও না। এখন যারাই সমস্যার মধ্যে পড়ে তারা বাজে খরচ করার কারণেই পড়ে। যেটা আপনার দরকার নাই ওটা যখন আপনি করতে যাবেন তখনই আপনি পড়ে যাবেন। তার মানে যেই পরিবারটার সমস্যায় আছে একটা মাত্রই কারণ হলো সে বাজে খরচ করে। এক লোকের সঙ্গে আমার কথা হলো, আমি জিজ্ঞেস করলাম ভাই কেমন আছেন? বললো ভালো আছি, তবে একটু টেনশনে আছি। কি টেনশন? মেয়ে বিয়ে দেওয়ার যাইয়া টেনশন পড়ে গেছি। আমার মেয়েকে আমি বিবাহ দিতে গিয়ে টেনশনে পড়ছি। আমি কেমনে? মেয়ের বিবাহ হলে টেনশন কিসের? টেনশন তো কমে। কারণ মেয়ে যখন আপনি পাত্রস্থ করে ফেলবেন আপনার তার কোনো টেনশন থাকার কথা নয়। কয় মেয়ে বিয়ে দিতে যাইয়া আমি ঘর দিলাম, ঘর দিতে যাইয়া কর্জ করা লাগলো, ব্যাংক থেকে সুদের ঋণ নেওয়া লাগলো, মেয়ের বিয়ে দিতে যাইয়া আমার যৌতুকের টাকা দেওয়া লাগলো, এই জন্য আমার টেনশন। আমি বললাম 2টা অপরাধ আপনি করেছেন, 3 নম্বর অপরাধ শুরু হয়েছে। কারণ হলো আপনি যখনই ভাবছেন মেয়ের বিয়ে দিতে গেলে ঘর দেওয়া লাগবে তখনই আপনি সুদের দ্বারস্থ হয়েছেন, তখনই আপনি টেনশনে পড়ছেন। কেন মেয়ে বিয়ে দিলে ঘর লাগবে এটা আপনি কেমনে বুঝলেন? আপনার লাগবে কেন? লাগবে তো ওই ছেলের ঘর। আপনি মেয়ে বিয়ে দিবেন, ঘর লাগবে যে ছেলে বিবাহ করবে তার। তাহলে আপনার ঘর লাগার কারণটা কি? ও আপনি মনে করছেন আমার মেয়ে বিয়ে করতে আসলে ওরা ঘর দেখে বিয়ে করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেলেদেরকে ডাক দিয়ে বলে তোমরা বিবাহ করবা 4টা জিনিস দেখা। তাহলে ওদেরকে তো ঘর দেখে বিবাহ করার কথা বলে নাই, তাহলে আপনি টেনশনে পড়তেন না। তাহলে যেই ছেলেরা ঘর দেখে বিবাহ করে এরা হলো নির্বোধ, এরা বোকা, এরা বুদ্ধিমান নাই। আল্লাহ নবী বলে 4টা জিনিস দেখে তোমরা বিবাহ করবা। তুমি তার দেখবা জামালিহা, তার সৌন্দর্য আছে কিনা, ওয়ামালিহা, তার মাল আছে কিনা, ওয়ানাসাবিহা, তার বংশ মর্যাদা ভালো আছে কিনা, ওয়াদিনিহা, তার দিন আছে কিনা, সে দিন ধর্ম পালন করে কিনা। এই 4টা দেখে তুমি বিবাহ করবা। আল্লাহ নবী হাদিসের শেষ অংশে গিয়ে বলেন যদি এই 4টার মধ্যে 3টা না পাওয়া যায়, একটাও যদি পাওয়া যায় তাহলে দিনদারিতাকে তুমি প্রাধান্য দিবা। তাহলে দিনদারি একটা ছেলে যদি বিবাহ করতে আসতো, ওই ছেলে মনে করতো আমার ঘর লাগবে না, আমার বাড়ি লাগবে না, আমি আপনার বাড়িতে থাকতে আসবো না। আপনার বাড়িতে ঘর থাকুক বা না থাকুক এটা আমার শর্ত নয়। আমার শর্ত হলো আপনার মেয়েটা দিনদারি কিনা, আপনারা দিন মতো চলেন কিনা। তাহলে এই যে আপনি পাত্রস্থ করতে যায় একটা ভুল সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্তের কারণে আপনাকে সুদের ঋণ নেওয়া লাগলো।
আমার ভাইয়েরা বন্ধুরা, এই মেন্টালিটি শুধু ওই ব্যক্তির নয়, আমাদেরও এই মেন্টালিটি আছে, আমাদের এই চিন্তা ভাবনা আছে যে আমাদের মেয়ে ছেলে বড় হইতেছে, বিবাহ দিতে গেলে ঘর দরজা দেওয়া লাগবে না, এটা হাদিস বিরোধী। ঘর দরজা কেন লাগবে? কারণ ছেলে যদি এতই প্রয়োজন হয় শ্বশুরের ঘর দরজা এই বানাইয়া দিবে, কারণ সে তো আইসা থাকবে। ইসলাম এই কথাই বলে যে তুমি কোনোভাবেই অপচয় করতে যাও না, যেটা দরকার নাই সেটা তুমি করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুবাজ্জির তাবজিরা, বাজে খরচ করতে যাবা না। বাজে খরচ হইলো যেটা দরকার নাই। এই দরকার ছাড়া খরচ যখনই আপনি করবেন তখনই আপনি বেজালে পড়বেন, শয়তান আপনাকে ইন্ধন যোগাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে আপনি এখানে অপরাধ করলেন। 2 নম্বর অপরাধ হলো যৌতুক দেওয়া এবং নেওয়া, এটা অপরাধ, এটা হারাম। কেউ কেউ বলেছে যদি কেউ পায়খানা করে হাতে নিয়ে খেয়ে ফেলে যত গুনাহ হবে, ওই যৌতুক খাওয়া তার চাইতে মারাত্মক গুনাহ। এই জন্য আপনি 2 নম্বর যে কাজটা করলেন, এই কাজটা তো অন্যায় করেছেন, যারা নিয়েছেন তারাও অন্যায় করেছে, আপনি দিয়েছেন আপনিও অন্যায় করেছেন। অতএব আমাদের মেন্টালিটি যখন এমন থাকে, মেয়েটা বড় হয়েছে, গাছ লাগাইছি যৌতুক দিব, গরু পালতেছি যৌতুক দিব, টাকা সঞ্চয় করতেছি যৌতুক দিব, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নিয়ত আপনার পূরণ করে দিবে। এই জন্য যারা সিদ্ধান্ত নেবে না আমি ইসলাম থেকে এক চুল নড়ব না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তারে সেই তৌফিক দান করবে। বান্দার যখন নরবরে ঈমান থাকবে, বান্দার নিয়ত নরবরে থাকবে, বান্দা যখন মনে করবে এই সমাজে তো যৌতুক ছাড়া হয় না, আল্লাহ অবশ্যই তারে যৌতুকে ফেলে দিবে। আপনি নিয়ত শক্ত করেন, দেখবেন আমার দেখা মতেই অনেক আছে যাদের যৌতুক ছাড়াই বিবাহ হয়েছে। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, তাহলে মেন্টালিটি পাল্টানো লাগবে। শুধু নামাজ দিয়ে জান্নাত পাওয়া যায় না, শুধু রোজা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, শুধু হজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাইতে হলে, সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে, পরকালে শান্তি পাইতে হলে আল্লাহর আইনগুলো মেনে নেওয়া লাগবে। বাজে খরচ যেটাই পড়বে ওটাকে ছুঁড়ে মারতে হবে। এই জন্য বলছে ওয়াস্ট নট, ওয়ান্ট নট, অপচয় করো না, অভাবে পড়ো না। বান্দা যেখানেই অপচয় করতে গেছে, বান্দা ওখানে অভাবে পড়ছে, আর শয়তান তখন তারে ধরে নিয়ে সুদের মধ্যে ঢুকাইছে। আবার জিজ্ঞেস করলাম, এগুলা করতে যায়, ঘর দিতে যায় সুদের ঋণ করলেন, মেয়ের যৌতুক দিতে যায় সুদের ঋণ করলেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে জমির একখানি মিল করতে যায়, অবশ্যই টাকা নাই, নিজের জমিটা এগ্রিমেন্টে দেয়। এগ্রিমেন্ট দেওয়া এবং নেওয়া দুইটাই তো অপরাধ। যিনি এগ্রিমেন্ট দিল এটা অপরাধ, যিনি নিল এটা অপরাধ। অপরাধ কারে কয় এটা তো আমরা বুঝি না, আমরা বুঝি খালি সালাত, শুধু নামাজ। এদিন ক্লাসে একটা ছাত্ররে জিজ্ঞেস করছি, বলো তো দেখি ইবাদত কারে কয়? পড়াইতেছিলাম আবুদু রাব্বাকুম সূরাতুল বাকারাতে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ইবাদত করবা। এ কথা বোঝাইতে যায়া বলছিলাম বলো দেখি ইবাদত কাকে বলে? শুরুতেই কয় নামাজ পড়া। তার মানে নামাজ ছাড়া আর কিচ্ছু শিখে নাই সে। অর্থাৎ বাথরুমেও যদি সে বসে থাকে ওটাও ইবাদত হবে, যদি আল্লাহর আইন নবীর দেখানো পথে হয়। বাচ্চারা হাসতে শুরু করলেন, স্যার এটা আবার কেমন? বাথরুমে বসে থাকলে ইবাদত কেমনে হয়? আমি এমনি হয়। ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়মটা দিয়েছে, রাসূল যেইভাবে করে দেখিয়েছেন, ওই কাজটা যদি বাথরুমেও হয় ওটাই আপনার ইবাদত হয়ে যায়। আল্লাহর নবী বলেন বাথরুমে ঢুকবে বাম পাও দিয়া একটা দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এ কথা বলে ঢোকার পর থেকে ফেরেশতারা তার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। 1 ঘন্টা সময় কাটাইলেও সওয়াব পাবে। তার মানে আল্লাহর আইন মতো নবীর দেখানো পথে বাথরুমে যতক্ষণ পর্যন্ত সময় কাটাবে এটাই ইবাদত। আমরা শুধু ইবাদত বুঝি, সালাত পড়া কয় ব্যক্তিটা খুব বালা, ইবাদত বন্দিগিতে পাকা, অথচ বাথরুমে ঢুকে দোয়া সে জানে না, স্বামী স্ত্রী মেলামেশা করে দোয়া সে জানে না, অথচ সে বাড়িতে ঢুকে দোয়া জানে না, বাড়ি থেকে বের হয় দোয়া জানে না। ভাই দোয়া দিয়ে কি হবো? আর আমাদেরকে বলে হুজুরেরা দোয়া বাদ দিছে। আমরা দোয়া বাদ দেই না, বাদ দিছেন আপনি। কারণ হলো আমরা মুনাজাত ফরজ সালাতের পরে করি না, কিন্তু আপনারা মনে করছেন এখানেই মনে হয় দোয়া খালি, আর জীবনে কোনো জায়গায় দোয়া নাই। সব জায়গায় দোয়া হুজুরেরা করে,
আপনি শুধু এখানে দোয়া করেন, স্বামী স্ত্রীর মিলামেশার সময় দোয়া আপনি না করলে ওই শয়তানও মিলিত হয়, আপনিও মিলিত হন। শয়তান মিলিত হওয়ার কারণে যেই সন্তানটা জন্ম দেন, এই সন্তানটা জাউরা হয়ে জন্ম হয়, এটা হারামজাদা হয়ে জন্ম হয়, এটা সমাজের মধ্যে কুলাঙ্গার হয়, কোরআন সুন্নাহ বিরোধিতা করে, কোনো কথা সে মানতে চায় না, কোনো কথা সে শুনতে চায় না। অতএব তারে ফু দিলেও চলবে না, তাবিজ দিলেও কাজ হবে না, ওয়াজ দিলেও কাজ হবে না, কারণ জন্মের মধ্যে ঝামেলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে কথা বলেছেন। আল্লাহ বলেছেন যারা এইভাবে বিরোধিতা করবে, ভালো কথা শুনবে না, এরা হলো জাউরা, এরা হলো কুলাঙ্গার, এরা হলো হারামজাদা। আমার ভাইরা বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি দুনিয়ায় যাওয়ার পরে আপনি তাদেরকে জানায়া দিবেন ওই মানুষগুলা যাতে বাজে খরচ না করে। তাহলে বাজে খরচের তালিকা আমরা বুঝছি এখানে, যে আমরা মেয়ে বিয়া দেওয়ার জন্য অন্যায় পথে যখন হাঁটবো এটা বাজে খরচ। আর বিয়ে দেওয়ার সময় আপনি যখন মার্কেটে যান, মার্কেটে যাওয়ার পরে কয় কত আইটেম নেবেন, কত আইটেম আপনি চান, কয় 72 আইটেম, 52 আইটেম, 50 আইটেম, কিসের আইটেম? এটা তো হিন্দু কালচার, এটা তো ইহুদিদের কালচার, এটা মুসলিমের কালচার নাই। আপনাকে এত আইটেম কিনা লাগবে, কারণটা কি? বিয়ে তো হলো এক পক্ষে কবুল বলবে আর এক পক্ষে প্রস্তাব দিবে, দুইজন সাক্ষী থাকবে, এ পক্ষের সাক্ষী ও পক্ষের সাক্ষী, বিয়ে হয়ে যাবে। কিসের নাকফুল, কিসের চুড়ি, কিসের মালা, কিসের আলতা, কিসের কসমেটিক, এমনি টাকা আপনি খরচ করবেন আর বলবেন আমি আল্লাহওয়ালা লোক, আর বলবেন আমি মুত্তাকি লোক, আর ভাববেন আমি ছাড়া আর কে ইবাদত করে, আমার মতো তো আর কেউ ইবাদত করে না। আল্লাহ বলেন বাজে খরচ তুমি করতে যাও না। বিবাহের মধ্যে তো এত খরচ নাই। অনেক মানুষ দেখি রাস্তাঘাটে আসে, জিজ্ঞেস করলে বলেন মেয়েটা বিয়ে দেওয়া লাগে এই জন্য চাঁদা কালেকশন করছি। আমি জিজ্ঞেস করলাম কেন? কয় বিয়ে দিতে গেলে কিছু খরচ করা লাগে। কি খরচ? বা খরচ হলো ওই পক্ষের লোকেরা আসবে, কিছু খাওয়ানো লাগবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি অনেক আলোচনায় আপনাদের বলেছি, বর পক্ষের লোকেরা যদি মেয়ের পক্ষে খাওয়া দাওয়া করে এটা হারাম। কারণ হলো মেয়ে পক্ষের 1 টাকাও খরচ নাই, ছেলে পক্ষেরা কোনোভাবেই ওখানে যায় খাওয়া দাওয়া করতে পারবে না। যদি এমনটা হয়, ছেলে যদি টাকা আগেই পাঠায়া দেয়, যে শ্বশুর আপনার বাড়িতে টাকা পাঠিয়ে দিলাম, আমার লোকজন অনেক, এরা যাবে আপনার বাড়ি, মেহমানদারি তো আপনি করবেন, টাকা দিয়ে দিলাম, তাহলে আপনি খরচ করতে পারবেন। তাহলে একটা মেয়ের বাবার কোনো খরচ নাই, না কসমেটিকের খরচ আছে, না আপ্যায়নের খরচ আছে, কোন ধরনের খরচ নাই। ছেলে দেন মোহরের টাকা দিবে, সব দিবে, এরপরেও আপনি খরচ করেন, তার মানে আপনি বাজে খরচ করেন। আল্লাহ বলে ওয়ালা তুবাজ্জির তাবজিরা, বাজে খরচ করিও না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা এই বাজে খরচ করবে আল্লাহ বলেন এরা শয়তানের ভাই। আমার ভাইয়েরা বন্ধুরা, শয়তান কিন্তু খোঁজা লাগবে না। আপনি যদি, আমি অনেক সময় মজা করে বলি, যদি আপনি মনে করেন 10টা শয়তান খাওয়াবেন, আপনি যদি মনে করেন 10টা শয়তান দাওয়াত করে খাওয়াবো, আপনি রাস্তায় দাঁড়ায় থাকবেন, শয়তান খুঁজে পান না। আমি আপনাকে ধরাই দিচ্ছি শয়তান খুঁজে পাবেন। যারা এই ধরনের খরচ করে এদের ধরে নিয়ে খাওয়াই দিলে আদায় হয়ে যাবে। কারণ এরা বাজে খরচ করে। আল্লাহ তাআলা বলেন এই বাজে খরচ করা লোকেরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এরা শয়তানের ভাই। তাহলে শয়তানের ভাই হওয়ার জন্য যেটা যথেষ্ট সেটা হলো বাজে খরচ করা। আপনি 2 টাকা ইনকাম করলে 1 টাকা ইনকাম থেকে পরিবারের জন্য খরচ করবেন, আর 1 টাকা থাকবে, অর্ধেক আপনি পরকালের জন্য পাঠাবেন, আর অর্ধেক থাকবে এটা আপনি সঞ্চয় রাখতে পারেন। কিন্তু আপনি 1 লক্ষ কামাই করেন তারপরেও শর্ট, 2 লক্ষ কামাই করেন তারপরেও শর্ট, 3 লক্ষ কামাই করেন তারপরেও শর্ট। কারণটা কি? কারণ হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কারণ হলো আপনি বাজে খরচ করেন, যেখানে দরকার নাই ওখানে করেন। আপনার বিল্ডিং এর দরকার নাই, একটা রুম হইলেই চলে, আপনি 7 তলা করে বসে আছেন। আপনার এমন এমন জায়গায় খরচ করছেন যেখানে খালি শর্ট পরে, খালি শর্ট পরে। একটা সিমেন্ট যদি মসজিদে দিতে বলে কয় টাকা নাই, যদি বলে একে কিছু দান করো নাই, বাবা উপবাস টাকা দেওয়ার সুযোগ নাই, মা উপবাস টাকা দেওয়ার সুযোগ নাই, ভাইয়ের অভাবে সংসার দেওয়ার সুযোগ নাই, আমার বিল্ডিং হচ্ছে না।
আপনি টাকা কোথায় খরচ করবেন? একটু আগেই তো বলছিলাম। তার মানে যত জায়গায় আপনি বাজে খরচ করবেন, আপনি অভাবে পড়বেন। আল্লাহ বলেন, যদি তুমি বাজে খরচ করো, তাহলে তুমি শয়তানের ভাই হয়ে যাবা। শয়তান যেহেতু জাহান্নামে থাকবে, এবার আপনি হিসাব মিলায় নিন, আপনিও জাহান্নামে থাকবেন। এখন আপনি হিসাব মিলান, আপনি বাজে খরচ করেন কিনা। আপনি প্রথমে হিসাব মিলাবেন কত টাকা ইনকাম আপনি করেন, ইনকামের টাকাগুলো কিভাবে আপনি খরচ করেন, মেয়েকে কত দেন, ছেলেকে কত দেন, বউকে কত দেন, দান কত করেন, এক মাস কেমনে চলে যায়। যদি আপনাকে হিসাব দেওয়া হয়, আপনি দিতে পারবেন না। আপনি বলবেন হ্যাঁ খরচ হয়ে যায়, না এটা চলবে না। মুসলমান হলো ওই ব্যক্তির নাম যিনি সব হিসাব রাখবে, তার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার হিসাব থাকবে। কারণ হিসাব পরকালে আপনার দিতে হবে। এতগুলা সম্পদ তোমারে দিলাম, তুমি কোন কাজে এগুলা ব্যয় করলা, হিসাব দিয়ে যাও। আমার ভাইয়েরা, বান্ধবরা, এটার অনেক আলোচনা আমরা আলাদা ভাবে এটার উপর অন্য সময় আলোচনা করব। এতটুকু জেনে রাখেন, আল্লাহ বললেন শয়তানের ভাই হবে অপচয় করলে। আল্লাহ পরে বলেন, ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, নিশ্চয় শয়তান আল্লাহ তাআলার পক্ষ থেকে অকৃতজ্ঞ। তাহলে যে মানুষগুলা অপচয় করে তারা অকৃতজ্ঞ। ওরা কয় আল্লাহ এত মানুষের এত কিছু দিলা, আমারে দেওয়ার কারণটা কি? আমি তো তাসবিহ পড়ি, আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি সালাত পড়ি, আমারে দেওয়ার কারণটা কি? অকৃতজ্ঞ। আপনার শুকরিয়া আদায় করা লাগবে। গতকাল একজন বলতেছিলেন যে ভালোই আছি আলহামদুলিল্লাহ, তবে একটু অসুবিধায় আছি। আমি বললাম অসুবিধাতেও আলহামদুলিল্লাহ, আপনার সুবিধাতেও আলহামদুলিল্লাহ, ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ, সকল অবস্থায় আপনাকে আলহামদুলিল্লাহ বলতেই হবে। কারণ হলেন আপনি বান্দা, আর আল্লাহকে থ্যাংক ইউ দেওয়াই লাগবে। আপনি দিলেও আল্লাহর আসে যায় না, না দিলেও আসে যায় না। অতএব কথা মনে রাখবেন, সকল অবস্থাতেই আল্লাহকে থ্যাংক ইউ দেওয়া লাগবে, বলা লাগবে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, কিন্তু শয়তান অকৃতজ্ঞ। তাহলে এই পৃথিবীতে কারা অকৃতজ্ঞ? যারা শয়তানের ভাই, এরা হলো অকৃতজ্ঞ। ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা অপচয় করে এরা হলো অকৃতজ্ঞ বান্দা। ওরা মনে করে আরেকটু পাইলে ভালো হতো, আরেকটু হইলে ভালো হতো। গতকাল ব্যবসা হয় না, আজকে মনে হয় ব্যবসা হবো, কালকে ব্যবসা হয় না, আজকে মনে হবো। এই যে আগ্রহ, একদিনের পরে একদিন, পরের দিন মনে হয় ভালো হবো, কিন্তু হায়াত থেকে যে একটা দিন তার চলে গেল, এটার সামান্যতম অনুশোচনা হলো না। হাই, গত জুমা পড়লাম, আর একটা জুমা এই কয়টা দিনের মধ্যে এসে গেল, একটা সপ্তাহ আমার জীবন থেকে হারিয়ে গেল, আমি একটা সপ্তাহ কবরের দিকে এগিয়ে গেলাম। তার চিন্তা শুধু ব্যবসা গতকাল ভালো হয়নি, আগামীকাল হবে, আগামীকাল ভালো হয়নি, পরের দিন হবে। এই যে চিন্তার মেন্টালিটি চলছে, তো চলছে, সামান্যতম ভূক্ষেপ নাই। যতটুকু আল্লাহ দিছে এর মধ্যে শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা করবে। যারা এই কৃতজ্ঞতা করে না, আল্লাহ বলেন এরা শয়তান। ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। শয়তানি একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা।